বুঝলাম না কিছু। বাড়ির দরজা ছিল এই জায়গা দিয়ে, দরজা টরজা সব বন্ধ করা, এই জায়গা দিয়ে বেড়া দিয়ে একদম আটকিয়ে দিয়েছে। কিচ্ছু তো বুঝতেছি না, এই সাইড দিয়েই ঢুকতে হবে। হকি ঘর বাড়ির এই অবস্থা। আমি বিদার যাইবার আগে নূতন ঘর উঠাই রেখে গেলাম, আর ঘরের এই অবস্থা কেন? আমি যে এত টাকা পয়সা পাঠাইছি, আব্বু কই? বুঝলাম তো না কিছু। যাই তো ভিতরে। ঘর দেখে তো মনে হয় এই জায়গায় কেউই থাকে না। অনেক বছর ধরে মনে হয় ঘরে কোনো লোকজন থাকে না, ফালানো একটা ঘর। বুঝলাম তো না কিছু। আব্বা কই থাকে তাইলে? আল্লাহ, সেই মা মারা গেছে 15-20 বছর হয়ে গেছে। সেই সময় ঘরের বৈঠকখানা বান্ধানো হয়েছিল, আর এখনও সেম এইভাবেই পড়ে আছে। আশেপাশে তো কোনো লোকজনও দেখতে আসি না যে কারো কাছে জিজ্ঞাসা করবো যে ভাই এই বাসায় কি কোনো লোকজন থাকে না নাকি? এ ভাই, কে আপনি? কারে খোঁজেন? ভাই এই বাসায় কি কোনো লোকজন থাকে না? ও ভাই, থাকতো, তাও তো প্রায় 27 বছর আগে। এখন তো কেউ থাকে না। কি বলেন ভাই? আচ্ছা ভাই, এই জায়গায় যে এক মুরব্বী লোক থাকতো, উনি থাকে কই, কইতে পারেন? ও ভাই, থাকতো, কিন্তু এখন আর থাকে না। এখন দেখি মাঝে ভিতরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, কিন্তু এই জায়গায় আসে না। কি বলেন ভাই? সে রাস্তায় থাকে মানে? ঘর বাড়িতে আসে না? আর ঘরের এই অবস্থা কেন? ভাই, ভালোই ছিল। তার স্ত্রীটা মারা যাওয়ার পরে তার ছেলেটা বাইরে গেল, তার ছেলে টাকা পাঠানো শুরু করলো। তারপর সেই টাকা দিয়ে অনলাইন জুয়ায় লিপ্ত হয়ে গেছে। ওই অনলাইন জুয়া খেলতে খেলতেই একসময় অনেক টাকা ঋণ হয়ে গেছে। তারপরে এলাকার পঞ্চায়েতেরা তার মারধর করছে। তারপরে সে টাকা না দিতে পেরে টাকার টেনশনে সে মারধর খেয়ে পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই, তারে এখন পাওয়া যাইবে কোথায় বলতে পারেন? ভাই, কোথায় থাকে সেটা তো বলতে পারি না, কিন্তু ওই জায়গায় আগে জুয়া খেলতো, ওই জায়গায় আইসা মাঝে ভিতরে বসে থাকে দেখছি। এখন ওই জায়গায় যেয়ে দেখতে পারেন আছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন তো। বেড়া 500 টাকা তুই হুদেই খুইলি। থাম বেড়া, 500 টাকা গাছ না, এই দানে কয়টা এনে দিই দেখ, তুই খালি দেখতে থাক। তোর বেটা আমি আগেই কইছিলাম তুই আর মারিস না। তুই মারি আমার টাকাটাও কুইল দিলি, তোরটাও কুইলি। আচ্ছা মোট 1000 টাকা আছে, 1000 টাকা পর। আরে বেটা, কি রেখা টাকা মারা, কি রেখা তোর? ওই এতে আমার 1 লাখ টাকা বানাইছে। নাম্বারটা দেখ না, আবার 50,000 মারবে বা নাম্বারটা। আচ্ছা ঠিক আছে কাকা, দেন। আবার পরে ঝামেলা টামেলা করেন না আবার। গেছে গেছে। হ্যাঁ কাকা আইছে। আরে কি ঝামেলা? টাকা 100 মালে 10,000 আর এন টাকা দিতেছ তোর 1 লাখ। মারবি, টাকা পামই, টাকা পাইলে আমার টাকা আমার দিবি না? তোকে লাগা কিছু খাওয়ামো, তোকে তো হারছো যাই রুই দিমু। মার, এবার আইতেছে, এবার উঠবে। টাকা আবার কোথায় যায়? আরে আইতেছে, উঠবে। মার মার, উঠিস না, উঠবে। কাকা মেরা মার, আবার 20,000 মার, আবার 20,000 মার। 50 গেছে, মার 20,000। উঠবে এবার, মার 20,000। যা আছে ব্যালেন্স সব। হাত তো আবার বিয়ে লাইবি মার ঠিক আছে। আবার বাড়ি যাই দিয়ে কি আছে, হাত তো বাড়াইবি আর কি হলে বাড়ি যাই দিয়ে কি আছে আচ্ছা ঠিক আছে। এবারে দেখ হালাই কাম ধরছি কি পোলায় কষ্ট রে 1 লাখ টাকা বাড়াইছে, মিনিটের মধ্যে ঢুকুই শেষ করে এলাই। দেখছ কামটা করলি কি হালাই? কি কম নিজে তো কামাই হরে না, পোয়া টাকা পাঠায়, নিজের গায়ে বাজে না তো বুড়ো হালায় আর কি হরবে এই রকমের হরে। তুই না মানলে তোরা হইতে না, তুই বললি কি লিখে তার কথা মতন ভরতে লইছ। এবারে এত বগর হর আর তো এটা হালাই যে মারছি, এই যে চলাফেরা তোরা তো চালাই এই ঠেলতে না। গেছে। তোরা কেমন আছো? দেখ এই ফোনটা কিনছে, এটা মরে সফটওয়্যার নামাই দিদি। আল্লাহ লাগালাম, খালি টাকা যায় না, খেলাই যায়। আল্লাহ লাগালাম, কি হয়েছে? ভালোটা খুলে দিস। আচ্ছা ভালোটাই খুললে দিছি বলছেন, আর টাকা ঢুকাই দিমু। হ্যাঁ টাকা ঢুকে দে, 2 লাখ আছে মানে। আচ্ছা এই টাকা দিয়ে অ্যাকাউন্টে রাজজিৎ টাকা। হ্যাঁ পোয়া পাঠাইছে, 2 মিনিটের খেলাই না। আচ্ছা তো কোনে গেলে না।
এ বেড়া সব বলিস না, 1050 টাকা রেখে দিস, চলা লাগবে না। যেটা ভালো এটা শিখে এটা খুলে দিস আর মোরে শিখিয়ে দিস কোনা দিকে রকম করা লাগবে বুঝছো? আচ্ছা আচ্ছা কাকা, আপনার কোনো টেনশন নাই। আমগো এলাকার ভিতরে ওই সবার থেকে ভালো পারে এই যে ক্রাশ ট্রাশ রুইন প্লেন খেলা। আমার কোনো চিন্তাই নিতে হইবে না মাথায় এগুলোর। কাকা বন 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 এই জেন জামালে এটা ভালো হইবে। এইটা তো জেন মারেন এইটা মনে পাই যাবেন পুরো, এটা কুয়েছে সব পাই যাবেন। এইটা মারবো ডবল এটা সিঙ্গেল তা তো দিলে সব বলছলা। হ্যাঁ কাকা 2 লাখ। আরে বাবা বুঝি না দেখে তো আইসা আবার বুঝো তো। হ্যাঁ কাকা আমার কোনো টেনশন নাই, 2 লাখ অ্যাকাউন্টে সবগুলো ঢুকাই দিছি। আর পরবর্তী শেষ হয়ে গেলে আইয়েন আর দেখাইটাইও দিমনে পরে পুরো বুঝে যাবেন আমি সবই লন। কেমনে যে ই করা লাগে এটা শিখিয়ে দেবে আল্লাহ লাই ভরুম আবার কয়দিন আর জ্বালামো তোমাকে। বাড়ি গেলাম। আচ্ছা আচ্ছা আর না পারলে আমার আইলে দেখাই দিও। চাইছিলাম পরে বগাই টাকাইয়া না ফোন কিনতে টাকা না ফোনটা কিনছি এবার যুব খেলে কেমন তার টাকা যায় না দেখে দেবো না, টাকা সব আদায় করেছি আমি ইনশাআল্লাহ। এবার কোটিপতি হয়েছে। বেড়া তোর মাথায় তো সেই বুদ্ধি, বেড়ার বুতুম বুতুম বুঝেই আর তুই 50,000 টাকা মারিয়ে দিবি। থাম 15,000 টাকা আলাই যে কত রিঠা গুয়েছে বেটা তোর হিসেব আছে, কিন্তু 15,000 মোরা খাইলি এটা হারাম হইবে না বুঝো না। বেটা অত কিছু হইবে না স্যার বসে বেটা এত টাকা বেটা কত কম কর সর বাবা স্টুডেন্ট যে ঘুরে মারা ওই চল মারা ওড়াই কয়দিন মুখ করে কাম কর। চল 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 ইস চিট এইবার এবার কি হয়েছে? না না ভাই ওই দেখেন আব্বা, আপনি তোমার এই অবস্থা কি আব্বা? আব্বা আব্বা আরে ভাই শান্ত হও, শান্ত হও। কান্নাকাটি করলে লাভ হইব ভাই। আমার সব শেষ ভাই। ভাই আমি এই 20টা বছর ধরে আমি ওই 2 প্রবাসী কাটাইছি ভাই। আমার মা মারা গেছে ভাই, এরপরে আমি 5 বছর পরে আমি বাহিরে গেছি। সেই কষ্টের টাকা সব আমি আমার বাবারে পাঠাইছি। আমার ঘরটার কি অবস্থা ভাই তা তো দেখছেন। ও ভাই তাইলে তুমি সেই ছেলে মানে যে বাইরে গেছিলে? হ্যাঁ আমি শুনছি লাখ লাখ টাকা পড়াই তো ওই জুয়া খেললে শেষ করে ভাই দিত। আমার কাছে আমি একটা টাকা পর্যন্ত রাখিনি, সব আমি বাড়িতে পাঠাইছি। ভাই আপনাদেরকেও বলি ভাই, দেশে এখন সব জায়গায় ছোট ছোট পোলাপানেও ভাই এই অনলাইন জুয়ায় আসক্ত ভাই। আমি জীবনেও কল্পনা করি নাই আমার এই বুড়া বাপে অনলাইন জুয়ায় আসক্ত হইবে। তাই আপনাদের সকলকে আমি সাবধান করি ভাই, অনলাইন জুয়ায় কেউ আসক্ত হইেন না ভাই। এই অনলাইন জুয়ার জন্য ভাই আমার ঘরটাও দেখেন কিছু করতে পারে না আমার বাবায়। আমি 20টা বছর ধরে প্রবাসে কাটাইছি ভাই। তাই আপনাদের সকলকে সতর্ক করি ভাই, এই অনলাইন জুয়া থেকে বিরত থাকুন। দেখেন আজকে অনলাইন জুয়ার জন্য আমার বাবার কি অবস্থা। আমার শেষ সম্বল ছিল আমার বাবাটা, সেও আজকে পাগল হয়ে গেছে বাবা। কি বুঝলেন ভাই ভিডিওটা দিয়ে? ইদানিং দেখতেছি প্রত্যেকটা ঘরে ঘরে এই অনলাইন জুয়ায় সবাই আসক্ত। তাই সবাইকে একটা অনুরোধ করব, অনলাইন জুয়া থেকে বিরত থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। ধন্যবাদ।